হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই ক্রোকোপ্টা চ্যানেল। মার্কেট ক্র্যাশ হবে, এটা কি সত্য? এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের তো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। সেখানে তো কোনো অপশান নেই যে মার্কেট যদি ক্র্যাশ হয় কতটুকু হবে। আপনাকে কোনো হুইলস বলে দেবে না যে মার্কেট কতটুকু ক্র্যাশ হবে, বা কোনো বড় ইনভেস্টার আপনাকে এটাও বলবে না যে মার্কেটে আমরা কতটুকু ক্র্যাশ করাতে চলেছি। তাহলে আমাদের কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস করা ছাড়া সেখানে কোনো অপশান নেই। কিছুদিন আগে যখন বিটকয়েন $1,07,000 আশেপাশে ছিল, তখন মাইক্রো স্ট্র্যাটেজি আপনারা শুনতে পেয়েছেন আশা করি যে বিটকয়েন কিনেছিল। তারপরেই মার্কেটে ডাউনফল। বিটকয়েন যখন $1,04,300 আশেপাশে ছিল, সোশ্যাল মিডিয়াতে নিউজ উঠে এসেছিল মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েন কিনছে। তো বহু মানুষ ভাবছে যে আচ্ছা মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েন কিনছে, তাহলে বিটকয়েন হয়তো পাম্পের দিকে যাবে। কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত টেকনিক্যাল অ্যানালাইসিসে বিটকয়েনের সাপোর্ট, রেজিস্ট্যান্স, অ্যাকুমুলেশন জোন এগুলো হাইলাইট করে গেছি। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে আমার লাস্ট সাপোর্ট জোন ছিল $96,300 আশেপাশে। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। তার নিচে একটা আমার ট্রেন লাইন ড্র করা ছিল। যদি মার্কেট ম্যানুপুলেশন করে তো মার্কেট ওই জোনটাতে আসতে পারে, মানে নিয়ার অ্যাবাউট $91,000 আশেপাশে। আর আশা করি আপনাদের মনে আছে যে আমি প্রিভিয়াস বুল রানের দুটো টপকে মানে টাচ করে একটা ট্রেন লাইন ড্র করে দিয়েছিলাম যে মার্কেট যতদিন এই ট্রেন লাইনের উপরে রয়েছে মার্কেট কিন্তু বুলিশ মুভমেন্টেই রয়েছে, কারণ বর্তমান সময় এটা সাপোর্ট হিসেবে কাজ করছে, রাইট? যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। আজ থেকে 2 মাস আগে আমার মনে আছে আপনাদের বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম। আজকের ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন যে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। ভিডিওটা শেষের দিকে সেদিনকের ভিডিওতে আমার মনে আছে এক্স্যাক্ট বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, যে আপনাদের রেজিস্ট্যান্স কোথায় রয়েছে বিটকয়েনের ডমিনেন্স। কিছুদিন আগেও আমি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। কিন্তু বর্তমান সময় একটাই কথা বলবো, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সেলিং জোন, আবার উচ্চারণ করছি, সেলিং জোন না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েন বা মিম কয়েনগুলোতে আমরা পাম্প বা র্যালি দেখতে পাবো না। এবার কথা হলো দাদা এটা কবে হবে? এর জন্য আমাদের চার্টের উপর নজর রাখতে হবে। আপনি যদি একজন ভালো অ্যানালাইজার হয়ে থাকেন তাহলে আশা করি আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোথা থেকে সেলিং জোন ক্রিয়েট হচ্ছে। মার্কেট নিচে আসা মানে এই নয় যে মার্কেট এখান থেকে আমাকে বাইং করতে হবে, বা মার্কেট উপরে চলে গেল তার মানে এই নয় যে সেখান থেকে আমাকে শর্ট সেল নিতে হবে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স তার রেজিস্ট্যান্সকে টাচ করেছিল নিয়ার অ্যাবাউট 64%-এর আশেপাশে, যেটাকে নিয়ে সাধারণত সেই দিনকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তারপরেও বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা আলোচনা করেছি, অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করেছি। রেগুলার বেসে আমরা বিটকয়েনকে নিয়ে আপডেট দিয়েছিলাম সাধারণত বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসে। তো আজকের ভিডিওতে এই যে আমরা বলছিলাম যে মার্কেট ক্র্যাশ হবে, এটা কি সত্য? তাহলে এটা যদি আমাদেরকে বের করতে হয়, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম না কোনো হুইলস, না কোনো বড় ইনভেস্টার, না কোনো ভালো লোক আপনার কানে এসে বলবে না যে ভাই মার্কেট ক্র্যাশ হতে চলেছে, মার্কেট এই জায়গায় আসতে চলেছে, বলবে কেউ? বলবে না। তাহলে আপনাকে সেলফ অ্যানালাইসিস করেই অ্যাকচুয়ালি প্রেডিক্ট করতে হবে যে মার্কেটে যদি ক্র্যাশ হয় তাহলে কতটুকু হতে পারে, বা বর্তমান সময় কোন জোনের মধ্যে মার্কেট রয়েছে, এখান থেকে মার্কেটে আমরা মুভমেন্ট কী দেখতে পারি। যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয় আপনাদের যেরকম বলে থাকি, যারা ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো, টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ওভারঅল ইনফরমেশন বা প্রাইস প্রেডিকশন যদি আপনাদের মনের মতো হয় তো একটু লাইক করতে ভুলবেন না, ওকে? আর সেদিনকের ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। মানে এই যে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ থেকে 2 মাস আগে, এই যে মার্কেটে বিটকয়েনের ডমিনেন্স কত দূর পর্যন্ত যেতে পারে। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে যে রেজিস্ট্যান্স উঠেছিল 2 মাসের আগের ভিডিও ইউটিউব চ্যানেলেই পড়ে রয়েছে, তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা ক্লিয়ার হবে। যারা ফান্ডামেন্টাল নিউজ, আরে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো একটা রেজিস্ট্যান্স, ওটাকে কেন রেজিস্ট্যান্স বলা হচ্ছে আমি আশা করি বোঝাতে পেরেছি। এটাকে সাপোর্ট কেন বলা হচ্ছে, যতক্ষণ না নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন ক্লিয়ার হবে না। সোশ্যাল মিডিয়াতে বহু লোক টেকনিক্যাল অ্যানালাইসিস করে, কেন রেজিস্ট্যান্স বলা হয় এই জোনটাকে, কেন এটাকে 2টো পয়েন্ট থাকলেই ওটাকে রেজিস্ট্যান্স বলা হয়। এই রেজিস্ট্যান্সকে তো ব্রেকআউটও দিতে পারে। আচ্ছা, এই যে সাপোর্ট জোন রয়েছে আইডেন্টিফাই করা, এই সাপোর্টকে ব্রেকডাউন দিতে পারে, রাইট? এই সাপোর্টটা কেন এতটা মানে ফলস সাপোর্ট, যে কোনো মুহূর্তে ব্রেকডাউন দিতে পারে। আচ্ছা, বিটকয়েনের ক্ষেত্রে $96,300 আমাদের একটা সাপোর্ট ছিল। যদি বলা যায় $91,000 বিটকয়েন এর আগে কিন্তু বহুবার এসছে না,
$91,000 $89,000 এসছে। লাস্ট টাইম বিটকয়েন $91,000 টাচ করে বর্তমান সময়ে বিটকয়েন যদি বলা যায় এখন $98,000 আশেপাশে বিলং করছে। আমাদের প্রাইস প্রেডিকশন বলে বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। যদি বলা যায় এই যে 6 টাইম মানে 6 বারের মতো বিটকয়েন এই যে $91,000 আশেপাশে এসছে, একটা সাপোর্ট জোন কিন্তু বিটকয়েনের কিন্তু রয়ে গেছে, সেটা সাধারণত $84,000 $86,000 আশেপাশে। যাই হোক, আমরা আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে লাস্ট টাইম একবার আমি আপনাদের বলে দেবো যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজারও নই, তো জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, ভাই আপনারা নিজেরাই চোখে দেখেছেন। তো এই মার্কেট যে কোনো ধরনের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করাটাকে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। আমি আমার 100% আমি যতটুকু বুঝিয়ে আপনাদেরকে শেয়ার করি, তার মানে আমার কোনো ভিডিওকে দেখে কোনো রকমভাবে অ্যাজ এ অ্যাডভাইস বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এভাবে নেবেন না। অ্যাজ এ মার্কেটটাকে শেখার চেষ্টা করতে হবে। আমার প্রত্যেকটা ভিডিও লার্নিং হিসেবে নিন যে আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই মোটামুটি মার্কেটে যে ক্র্যাশ হবে এটা কি সত্য কিনা বা অ্যাকচুয়ালি কী কন্ডিশনে রয়েছে মার্কেট। কিছু বিষয় নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করার আগে সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $98,599 আশেপাশে বিলং করছে। বিটকয়েনের ডমিনেন্সকে যদি আপনারা দেখেন 60.62% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন সাধারণত 0.01% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি বিটকয়েনকে দেখা যায় নিউট্রাল পজিশনেই রয়েছে, কিন্তু ওভারঅল ওয়ালপেপারটা যদি ভালো করে দেখেন প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ডাউনফল হচ্ছে স্টিল নাও। যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখি মাত্র দুটো কয়েনে ভালো লেভেলের পাম্প দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বেরা আর হেক্স। বেরা সাধারণত রিটার্ন জেনারেট করেছে 54.4% অ্যান্ড হেক্স 17.8%। আর বাকি কয়েনগুলোতে হিউজ লেভেলের ডাউনফল হচ্ছে, ভার্চুয়ালের সাধারণত 16.1% ডাউনফল। তো আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় যদি দেখি 35 রয়েছে। মার্কেট টোটালি ফিয়ার মুডে রয়েছে। দেখুন, ফিয়ার মুডে থাকা মানে নয় এই যে যেখান থেকে স্মার্ট মানি এন্ট্রি হবে এর জন্য কিন্তু টাইম দিতে হবে, বাইং জোন, রাইট? এর জন্য আমাদের ওয়েট করতে হবে। তো যাই হোক, আমরা তিনটে বিষয় নিয়ে আজকে একটু অ্যানালাইসিস এবং আলোচনা করব। এক হচ্ছে অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, বিটিসির ডমিনেন্স এবং বিটকয়েন। যদি বলা যায় অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আমাদের কিছু সাপোর্ট জোন সাধারণত ছিল। এই সাপোর্ট জোনগুলো আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। নিয়ার অ্যাবাউট $1 ট্রিলিয়ন আশেপাশে, তার ঊর্ধ্বে আমাদের একটা সাপোর্ট ছিল $1.21 ট্রিলিয়ন আশেপাশে, তার ঊর্ধ্বে একটা সাপোর্ট ছিল $1.35 ট্রিলিয়ন আশেপাশে। তাহলে তিনটে সাপোর্ট জোন আমরা ড্রয়িং করে রেখেছিলাম। যে লাস্ট সাপোর্ট জোনে মার্কেট আসবে এটা সাধারণত এক্সপেক্ট করা যায়নি, কিন্তু হ্যাঁ আমাদের সাপোর্ট কিন্তু ড্রয়িং করা ছিল, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন। তাহলে এটুকু বলা যেতে পারে এই যে টোটাল অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এখন বর্তমান সময় যে জায়গায় রয়েছে, আমরা মার্কেটে অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে ডাউনফল মেবি দেখতে পারি, অ্যাকুমুলেট দেখতে পারি। কারণ যদি বলা যায় এই অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ নিয়ার অ্যাবাউট $1 ট্রিলিয়ন আশেপাশে কিন্তু মার্কেট টাচ করেছিল। তা টাচ করার পরে মার্কেট কিন্তু অনেকটা বাইং প্রেশারের মাধ্যমে পাম্প হয়ে গেছে। তাহলে এই জোনটাতে আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে অ্যাজ এ সেলার কী পরিমাণে রয়েছে, রাইট? যদি বলা যায় বর্তমান সময় মার্কেটে সেলারের পরিমাণ এখনও স্টিল নাও রয়েছে, মানে বায়ার এখনও পরিমাণে কিন্তু মার্কেটে এন্ট্রি নেয়নি। মানে এন্ট্রি বলতে বায়ার বলতে আমরা স্মার্ট মানির কথা বলছি। স্মার্ট মানি সাধারণত এখনও মার্কেটে নেই। এবার আমার কথা হচ্ছে স্মার্ট মানি যতক্ষণ না মার্কেটে এন্ট্রি নিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা বাইং প্রেশার দেখতে পাবো না। তাহলে বর্তমান সময়ে আমরা অল্ট মিম মার্কেট ক্যাপ কিনে যদি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি, বিশেষ করে এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো $1.404 ট্রিলিয়ন আশেপাশে। এই জায়গাটাতে সাধারণত মার্কেট অ্যাকুমুলেশন আমরা দেখতে পারি। অল্ট মিম মার্কেট ক্যাপের কথা বলছি। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে আমি আপনাদের সেটা বলি, জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। যাই হোক, তাহলে অল্টকয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ যদি বলা যায় যে পজিশানটাতে বিলং করছে, এই জায়গাটাতে আমরা ভলিটিলিটি বা যদি বলা যায় ম্যানুপুলেশন এই জোনটার মধ্যে আমরা এখনও স্টিল নাও দেখতে পাবো। দেখুন, যেটা সাধারণত হতে পারে সেটাই আমি আপনাদের বলছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে না শর্ট না লং, ট্রেডিং কোনো জোন নেই এই জোনটাতে। আচ্ছা, আমরা চলে এসেছি বিটকয়েনের ডমিনেন্স। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজ থেকে 2 মাস আগের ভিডিও। আমাদের যে রেজিস্ট্যান্স ছিল 64%। কাইন্ডলি একটুখানি ভিডিওটা দেখলে হয়তো আপনাদের অনেকটাই ক্লিয়ার হবে, রাইট? তো যাই হোক, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যদি বলা যায় যখন 60%-এর আশেপাশে ছিল সেই জোনটাতে সাধারণত আমরা অ্যানালাইসিস করেছিলাম অ্যাজ এ ফেক, এটা একটা ব্রেকআউট। কিন্তু সেই জায়গা থেকে বিটকয়েনের রেজিস্ট্যান্স আরও একটা আমরা হাইলাইট করেছিলাম, যদি কোনো কারণবশত বিটকয়েনের ডমিনেন্স পাম্প হয়
অল্ট কয়েন মিম কয়েন ডাম্প হবে, তাহলে সেটা আমাদের ছিল 61.63%-এর আশেপাশে, যেটা আপনারা বর্তমান সময় দেখতে পাচ্ছেন। কিন্তু একেবারে আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স হাইলাইট করা ছিল, রাইট, যেটা সাধারণত 64%। আজ থেকে 2 মাস আগে, এর আগেও আমাদের প্রত্যেকটা চার্টে সাধারণত বিটকয়েনের ডমিনেন্সের এই রেজিস্ট্যান্সটা কিন্তু ড্রয়িং করা ছিল। বাট এখানে যে মার্কেট আসতে পারে এটা আপাতত কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু হ্যাঁ, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো প্রত্যেকটা জিনিস ড্রয়িং করে রাখা দরকার। তো আমাদের সেটা ড্রয়িং হিসেবেই ছিল যে বিটকয়েনের রেজিস্ট্যান্স, মানে বিটকয়েনের ডমিনেন্সের রেজিস্ট্যান্স 64%-এর আশেপাশে সাধারণত রয়েছে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বিটকয়েনের ডমিনেন্সের হিট করলে 64%-এর আশেপাশে হিট করার পসিবিলিটিস রয়েছে। এটা সাধারণত আমার ওই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম সেই সময় 2 মাস আগে। সেই সময় বিটকয়েনের ডমিনেন্স নিয়ার অ্যাবাউট 61%-এর আশেপাশে ছিল, তখন 64-এ যায়নি, কিন্তু লাস্ট টাইম 64-এ টাচ করে গেছে। এবার টাচ করার পরে মার্কেট এই জায়গাটাতে মানে বিটকয়েনের ডমিনেন্স অ্যাকুমুলেট করছে। এবার আমাদের দেখতে হবে বিটকয়েনের ডমিনেন্স যদি খুব খারাপ কিছু করে, যে 64%-এর আশেপাশে মেবি মার্কেটকে আমাদের দেখতে হবে যে মার্কেট এই জোনটার মধ্যে মার্কেট অ্যাজ এ রেজিস্ট্যান্সের নিচে ওয়েট করছে কিনা। এটাই সাধারণত শেষ আমার রেজিস্ট্যান্স ছিল। এর উপরে যদি রেজিস্ট্যান্স মানে ব্রেকআউট দিয়ে চলে যায়, তারপরে কিন্তু আর আমার আপাতত তেমন কোনো রেজিস্ট্যান্স খুঁজে পাচ্ছি না। ওকে, আচ্ছা, বিটকয়েনকে নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করবো। বিটকয়েনকে নিয়ে কিছু বলা নেই, প্রতিদিন সাধারণত আমরা অ্যানালাইসিস করি, আলোচনা করি। বিটকয়েনের ক্ষেত্রে $96,300 আশেপাশে একটা আমাদের সাপোর্ট ছিল, এবং তার নিচে আমাদের একটা ট্রেন্ড লাইন ড্র করা ছিল নিয়ার অ্যাবাউট $92,000 আশেপাশে। বিটকয়েন এসছে $91,000 আশেপাশে। কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো কারণবশত বিটকয়েন এই যে $92,000 সাপোর্টকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু বিটকয়েন কিন্তু $86,000-84,000 প্রচুর লিকুইডিটি রয়েছে। আমরা হয়তো ভাবছি যে না, বিটকয়েন নিচে আসবে না, বিটকয়েন প্রচুর লিকুইডিটি নিয়ে নিয়েছে। আমিও বুঝতে পারছি নিয়েছে, যে এখনও প্রচুর ট্রেডার কিন্তু বাকি রয়েছে। এবার কথা হলো, এখানে বাইং করা যেতে পারে, এটা আমি আপনাদের বলতে পারি না যে আপনি বাইং করবেন বা সেল করবেন, কিন্তু আমি এটা বলতে পারি যতক্ষণ মার্কেট বাইং জোন ক্রিয়েট না হচ্ছে, বাইং জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের বারবার একটা কথা বলি, বিটকয়েনকে নিয়ে 69,000 বাইং জোন, বিটকয়েন $27,000 বিটকয়েন বাইং জোন, সোলানা $23 বাইং জোন। এই বাইং জোন, অ্যাকুমুলেশন জোনে মার্কেট বাইং জোন ক্রিয়েট করে। আপনি বিটকয়েনকে যেখানে খুশি বাইং করতে পারেন, বাট আমি এটুকু বলতে পারি আমার ক্ষেত্রে বিটকয়েন যতক্ষণ না বাইং জোন ক্রিয়েট না করছে, যেখানে স্মার্ট মানি না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের সাধারণত এন্ট্রি নেওয়া এটা একটু হাই রিস্কি, এটা আমার মনে হয়। বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট জোন সাধারণত আমার উঠে আসছে 85 আশেপাশে, রাইট। এবার কথা হলো বিটকয়েন এই জোনটাতে, দেখুন হঠাৎ করে বিটকয়েন সোজা একেবারে তুলে নিয়ে 1,24,000-এ নিয়ে যাবে না। বিটকয়েনকে যেতে গেলে বিটকয়েনকে বাইং জোনের মাধ্যমেই যেতে হবে। সেটা হয় আজকে রাত্রে যদি বিটকয়েন বাইং জোন ক্রিয়েট করে, কালকে সকালবেলা থেকে দৌড়াবে। তাহলে বিটকয়েন আজকে রাত্রে কি বাইং জোন তৈরি করবে? আমাকে চার্ট দেখতে হবে, আর চার্ট দেখতে গেলে আপনাকে অ্যানালাইসিসে দক্ষতা অর্জন করতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই। তাহলে আপনাকে অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে বিটকয়েন আদৌ কি বাইং জোন ক্রিয়েট করেছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিনিয়ত যেভাবে আমি অ্যানালাইসিস করি, বিশেষ করে পোটেনশিয়াল কয়েনগুলোকে, সেভাবে আমি আপনাদেরকে শেয়ার করি। আর একটা কথা মাথায় রাখবেন, অলওয়েজ কিছু থাকে অপারেটর চার্ট, আবারও আমি হাইলাইট করব, কিছু থাকে অপারেটর চার্ট, যেই চার্টে আপনি এন্ট্রি নিলেই ফেসে যাবেন। এরকম ক্রিপ্টো মার্কেটে প্রচুর চার্ট আছে, আমি চার্টের কথা বলছি, কোনো কয়েনের কথা বলছি না। আপনার কিছু মানে চার্ট রয়েছে যেগুলো অপারেট করা যায় না, বড় হুইলস বা বড় ইনভেস্টারদের দ্বারা অপারেট করা যায় না। তাহলে আমাদের একটা জিনিস বেশ ভালো করে নজর রাখতে হবে, যে এই যে বিটকয়েনের যে চার্ট এখানে রয়েছে, এই চার্টকে কিন্তু অপারেটর দ্বারা আপাতত আমার প্রাইস প্রেডিকশানে অপারেট করা যায় না। আপনাদের হতে পারে আপনারা হয়তো কোনো প্রাইস প্রেডিকশন ভালো করছেন, খারাপ করছেন, এটা তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমার প্রাইস প্রেডিকশানে যেগুলো উঠে আসে আমি আপনাদের শেয়ার করি। তো ওভারঅল আমি আজকের এই মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস আর করাবো না, তো মানে শো অফ করবো না। তো লাস্টে কিছু কথা বলে আজকের ভিডিওটা শেষ করব। দেখুন, মার্কেটে শর্ট টাইম যদি আপনি ট্রেড করেন স্ক্যালপিং, এর জন্য আপনাকে প্রচুর প্রেশার নিতে হয়। মানে প্রেশার মিনস মানে দেখা যাচ্ছে আপনাকে মার্কেটে কোথায় আমি এন্ট্রি নেবো, কোথায় এক্সিট করব, আপনাকে প্রতি মুহূর্ত চার্টের উপর তাকিয়ে থাকা, যে শর্ট টাইমে 3 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে যদি ট্রেড করেন। কিন্তু কিছু কিছু সময় আমাদের মার্কেটের সাইকোলজিকে বোঝার দরকার আছে, যে আমি এই পজিশানে অ্যাকচুয়ালি ট্রেডিং জোন আছে কিনা, অ্যাকচুয়ালি এই পজিশনে যদি আমি ট্রেড করি মার্কেট কি রিটার্ন দেবে কিনা। মার্কেটে তো 24 ঘন্টার মধ্যে ক্যান্ডেল ওঠানামা করেছে, তাহলে 24 ঘন্টায় সাধারণত কেনা বেচা করা যায়, কিন্তু কেউ না তো করছে। কিন্তু আপনি যদি ডিসিপ্লিন ট্রেডার হন, আপনি যদি ডিসিপ্লিন ইনভেস্টার হয়ে থাকেন, আপনার যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভালো নলেজ থেকে থাকে, আপনি যে কোনো জায়গায় না ট্রেড করতে পারেন, না যে কোনো জায়গায় আপনি স্পট বাই করতে পারেন, রাইট।
আপনাকে প্রত্যেকটা মুভমেন্ট মার্কেটের নজর রাখতে হবে তা নয়, আপনাকে খুঁজে রাখতে হবে দাদা স্মার্ট মানি কোথা থেকে এন্ট্রি হচ্ছে, দাদা স্মার্ট মানি মার্কেটে কিভাবে সাধারণত এক্সিট করতে চলেছে, ওই জায়গাগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বারবার বলছি আমি অল্ট কয়েন মিম কয়েনের কথা বলছি না, যেগুলো সাধারণত প্রচুর আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো ব্যারিয়ার মানে না, রাইট, মানে যেমন খুশি তাই এদিক ওদিক যাতায়াত করে। তাহলে আমাকে দেখতে হবে কোনটা অপারেটরের চার্ট নয়, কোন চার্টটা সাধারণত রিড করা যায়। কিছু দেখুন, শুধু বিটকয়েন বলবো না, মার্কেটে প্রচুর কয়েন আছে, আপনাকে চার্টকে দেখে রিড করার মতো ক্যাপাবিলিটি রাখতে হবে। আপনি যদি চার্টকে না পড়তে পারেন এতে কিন্তু খুব সমস্যা। তো আপনাকে চার্টের উপর নজর রাখতে হবে যে আমার কোন জোনটা সাধারণত মার্কেটে সেলার মানে প্রেশার বেড়ে যাবে, কোথায় বাইং প্রেশার আসতে পারে, কোন জায়গাটা মার্কেটে অ্যাকুমুলেট করতে পারে, কোনটা ফলস ব্রেকআউট হচ্ছে, কোনটা ট্রু ব্রেকআউট হচ্ছে, কোন জায়গাটা ফোমো, এই জিনিসগুলো যদি আপনি মার্কেটে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, তো আমি বলবো 10টা ট্রেড নিলেন তো 7টা ট্রেড শিওর শর্ট হয়। কিছু কিছু সময় জানেন না, আপনাদের আমি বলি, আমিও মার্কেটের মোহে পড়ে যাই। কীরকম? অল্ট কয়েন মিম কয়েন ভালো রিটার্ন দিচ্ছে, বিটকয়েন কত আর রিটার্ন দেবে 2x, কিন্তু অল্ট কয়েন মিম কয়েন স্পটের জন্য ঠিক আছে, ফিউচারের জন্য নয়। কিছু কিছু সময় আমিও ফিউচার ট্রেড করে ফেসে যাই। ভাই কেন বলুন তো? নিজের সাইকোলজিকে কন্ট্রোল করতে পারি না, রাইট? তো আপনি বা আমি যদি যে ডিসিপ্লিনটা আমরা রোজই, এর থেকেও বড় লেভেলের ডিসিপ্লিনে আপনাকে আসতে হবে, না হলে আপনি ফাইন্যান্সিয়ালি পানিশমেন্ট পাবেন। স্কুল কলেজে আমাদের কী হতো? আমাদের শিক্ষক আমাদের পানিশমেন্ট দিত, আর এই প্ল্যাটফর্মে কেউ নেই। আপনাকে বাড়িতে এসে কেউ মেরে যাবে না তো, আপনাকে কে পানিশমেন্ট দেবে? আপনি একটা ট্রেড ভুল বা একটা ইনভেস্টমেন্ট ভুল করলে আপনাকে ফাইন্যান্সিয়ালি পানিশমেন্ট দেবে, রাইট? সেটা বড়, আপনি যে অ্যামাউন্টের ক্যাপিটাল দিয়ে ট্রেড বা ইনভেস্টমেন্ট করছেন তার উপর নির্ভর করবে আপনার পানিশমেন্ট, রাইট? তাহলে আপনাকে প্রপার ইনফরমেশন রাখতে হবে যে কোনটা বাইং জোন, কোথায় স্মার্ট মানি আসতে চলেছে, কোথায় আমি ইনভেস্টমেন্ট করব না, কোথায় আমি হোল্ড করব। এমনও সময় আছে 1 মাস কোনো ট্রেডিং জোনই থাকে না, ইনভেস্টমেন্ট জোনই থাকে না। আরে ভাই, টাকা থাকলে ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে আছে নাকি? আমি হোল্ড করব, আমার বাইং জোন কোথায় রয়েছে, আমি বাইং জোন ছাড়া আমি এন্ট্রি নেবই না। আরে মার্কেট কমে আছে কেন আমি কিনবই না। তাহলে আমাকে জোন অ্যানালাইসিস করা দরকার রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের যেভাবে আমি অ্যানালাইসিস করি আপডেট দেওয়ার। আর একটাই কথাই আমি ভিডিওটি শেষ করার আগে বলবো আপনাদেরকে, ভাই প্রত্যেকটা ভিডিও যেভাবে আমি অ্যানালাইসিস করি 100% দিয়ে, বাট প্লিজ এটা আমার একান্তই অনুরোধ, আমার ভিডিও দেখে কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না। আমার ভিডিওটা জাস্ট অ্যাজ এ এডুকেশনাল পারপাস বা ইনফরমেশনাল পারপাস, বা জাস্ট আপনাদের আমি যেভাবে শিখে এসে জাস্ট ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি, আমার যে স্ট্র্যাটেজি আপনাদেরকে শেয়ার করি। আমি চাই আপনারা আমার ভিডিও থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় জাস্ট সেটার উপর ফোকাস করা। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন, আর এবং সেলফ স্টাডি করুন।